হ্যালো বন্ধুরা, কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ এখন আমি সবজি কাটছি, রান্না করবো বলে। সকালে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে। তো সয়াবিন করছি, তার জন্য আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। আর ডাল করবো, পটল ভাজা করবো। আলু ভাজাটা সকালে হয়ে গেছে, আলু ভাজাটা আছে। টিফিনে মেয়েরা খেয়েছে, বাবা খেয়েছে, আর আলু ভাজা আছে, আর আমের চাটনি করবো। তো এই করছি, এখন আমি সবজিগুলো কাটছি। তো এখন আমি আমটা কেটে নিই। আর ভেবেছি যে এই বেগুন দুটো ভাজবো না, পটল ভাজা হচ্ছে তো, আর ডাল হবে, আর আলু ভাজা আছে, তাই জন্য করে আর বেগুনটা ভাজবো না। আর চাটনি হবে আর সয়াবিন। তো আলুটা তার জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বর্ষাকে পড়তে পাঠাবো। আন্টি ফোন করেছিল, কিছুক্ষণ পরে ডাকবে। বলেছি আমি একটা জায়গায় আছি, তো আন্টিকে নেমন্তন্ন বাড়িতে গেছে, তো তাই জন্য আধা ঘন্টা পরে পাঠাতে হবে। তার আগে আমি সবজিগুলো কেটে নিই, গুছিয়ে রাখি। তো দেখো এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে সয়াবিনটাই ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা তো ফুটছে, সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। পটল ভাজা হয়ে পটলগুলো কেটে রেখেছি। আর এখানে যে আমের চাটনিটা করবো, আলুগুলো তো আগে হয়ে গেছে, টেবিলের উপরে রেখে দিয়ে এসেছি। তো এটা একটু ভাজা ভাজা করে নিই। নিরামিষের দিন একটু ভাজা ভুজি। ডালটা অতটা ভালো লাগে না আমার, কারণ ডালটা মেয়ে খাবে, হাজব্যান্ড খাবে, তাই জন্য করা। ভাজা হোক। তো দেখো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। আর এখন আমি তরকারিটা বসাবো না, তার আগে আমি পটলগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো পটলটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এখানে ভাতটা প্রায় আমার হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নেবো, পটলটা ভাজা হোক। তো দেখো এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন আমি তরকারিটা বসাবো। আদা জিরে দিয়ে নিই, তেজপাতা কাঁচা লঙ্কা দিয়েছি, আদা, আলুটা দিয়ে দিই। ঢাকা দেওয়াটা চোখদের ঢাকলে এখানে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। একেবারে ডালটা করে না, আদাটা দেওয়া হয়ে যাবে, অল্প করে আদাটা দিয়ে দিই। অল্প করে ডালটা করবো। আর এখানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। তো ডালে দেখো আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, কটা কাঁচা লঙ্কা। তো আর চাটনিটা বলে হয়ে যায়, সয়াবিনটা হয়ে গেলে তখন আমি চাটনিটা বসিয়ে দিই। আর এই যে অ্যাকোয়াগার্ড এখান থেকে জল নিচ্ছি আর এ করছি, আর বেসিনে বাসনগুলো রেখেছি মাজবো বলে।
তো এটা হোক, ঢাকা দেওয়া হয়। তো ফ্রেন্ড দেখো এখানে ডালটাও হয়ে গেছে, সয়াবিন তরকারি হয়ে গেছে, আর এখন আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। তো আমি দিয়েছি, এটা বেশ ভাজবো না, জল ঢেলে দিয়ে নেবে। তো এগুলো চাটনিটা হয়ে যাক, এগুলো রেখে দিয়ে আসি টেবিলের উপরে। তো ফ্রেন্ড দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে চাটনিটা করে নিয়েছি, ভাত এই যে নামিয়ে নেওয়া আছে, ডাল, এখানে সয়াবিন সব হয়ে গেছে, আর এখানে আলু ভাজা, আর এই যে পটল ভাজা, ঝুড়ি ঢাকা দেওয়া রয়েছে। আর এখানে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিচেন পরিষ্কার আমার। ও এখন আমি স্নান করে নিই, স্নানটা করে আসি, তারপরে বর্ষা ছুটি হবে, তো বর্ষাকে আনতে যেতে হবে, পরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ড স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ছাদের উপর যাবো, জামা কাপড় শুকাতে আসবো আর স্নান করে আসবো ঠাকুর ঘর থেকে। আর এখানে দেখো বর্ষা চলে এসছে, পরে চলে এসে এখন রুটিন গুছাচ্ছে। রুটিনটা গুছিয়ে দিচ্ছে এই কারণে বিকেলবেলা একটু খেলতে পারবে দুই বোনে, আর আমাদের সোনিয়া এই যে বসে আছে, এবং আন্টি পড়া করছিল, রোদ আসছে না, লাইটটা চলে করছে, এই সোনিয়া। তো চলো ছাদের উপর যাওয়া যাক। আর ছাদের উপরে এখন মা পুজো করছে। আমার রোদ দেখেছো, কি রোদ বাবা, এগুলো শুকনো প্রায় হয়ে গেছে। এই ছাদের উপর মা পুজো করছে। হরিনাম তো জামা কাপড়গুলো আমি এখন শুকাত দিয়ে দিই, দিয়ে প্রণামটা করে নিই। তো ফ্রেন্ড দেখো জামা কাপড়গুলো সব শুকাত দেওয়া হয়ে গেছে, বাড়ি শুকাত দিয়েছি। তো এখন নিচে যাওয়া যাক, চলো। আর এখানে তো নিরামিষ রান্না হয়েছে, যেহেতু বাবা মা নিরামিষ খাবে, তাই জন্য নিরামিষ রান্না মা করে নিয়েছে। চলো যাওয়া যাক। টেবিলটা এখানে সেট করা হয়ে গেছে, ডাইনিং টেবিলটা। তোর এখন বই রুটিন গুছানো হয়ে গেছে সোনিয়া? টিভি চালিয়ে দেখছো দুই বোনে? স্কুল ছুটি থাকলে তো এই অবস্থাটা হয় না, দেখো। এখন বাচ্চাদের খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। খাওয়া দাওয়া হয়ে যাক সবার। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যেবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর এখানে আমার সোনিয়া পড়ছে, আর বর্ষা আছে ঠাম্মির ঘরে, আর দোকানে চা করে পাঠিয়ে দিচ্ছি, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর একটু ঝড় উঠেছিল, বৃষ্টি হচ্ছিলো, তখন আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো। তো এই দেখো আমাদের বারান্দায় জলের ছাপটা এসেছিলো, সব জায়গায় বৃষ্টি পড়ে রয়েছে, জল পড়ে রয়েছে। এই যে আকাশ দেখেছ, আকাশ ডাকছে, এখন ঝড় হচ্ছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে।
বারান্দাতে নেই তো বৃষ্টির জল গায়ে আসছে। এই দেখ, দেখতে হচ্ছে গায়ে জল। আকাশ দেখো, সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে। এই যে জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, সব জায়গায় ধুলো পরে কালি হয়েছিল, এখানে সব কিছু মুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর হারমোনিয়াম ছিল, হারমোনিয়ামটা এখানে আছে। রান্নাঘর চা করে সব বাসনগুলো মেজে রেখেছি। আমাকে চা দিয়েছিলাম, কাপ প্লেটটা মাজবো। আর রাত্রে জল ঢালা ভাত করেছি, আর সয়াবিনের তরকারি রয়েছে, হয়ে যাবে আমাদের। আমার হাজব্যান্ড খাবে না, কারণ ওর নিমন্ত্রণ আছে, তো হয়ে যাবে। এখানে ভাতে জল ঢেলে রেখেছি। এই যে সয়াবিন তরকারি, চাটনি, তারপরে পটল ভাজা, আর ওই যে মিষ্টি আছে। তো সব কিছু গুছানো কমপ্লিট। তো ফ্রেন্ড, আর ভিডিওটা বড় করবো না। যারা যারা লাইক করো না, লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা। আগামীকাল আরও একটা ভিডিও চলে আসবো।